নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি 28 কার্তিক 14 নভেম্বর বৃহস্পতিবারের রাশিফল। 5টি সুখবর নিশ্চিত পাবেন, একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ, 2টি বিষয়ে সতর্ক থাকুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয় আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ 28 কার্তিক 14 নভেম্বর বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি সিংহ রাশির রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 28 কার্তিক 14 নভেম্বর বৃহস্পতিবার, সূর্যোদয় 5টা 54, সূর্যাস্ত 4টে 50, বৃহস্পতিবার ত্রয়োদশী দিবা 7টা 35, পরে চতুর্দশী শেষ রাত্রি 5টা 15, অশ্বিনী নক্ষত্র রাত্রি 12টা 5, অসিক যোগ রাত দিবা 11টা 16, তৈতিলকরণ দিবা 7টা 35 গতে গড়করণ, রাত্রি 6টা 25 গতে বনিশকরণ, শেষ রাত্রি 5টা 15 গতে বৃষ্টিকরণ। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন, অর্থাৎ 28 কার্তিক 14 নভেম্বর বৃহস্পতিবার কোন গ্রহ কোথাও অবস্থান করছে। প্রথমে মেষে অবস্থান করছে চন্দ্র আজকে অশ্বিনী নক্ষত্রে। আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে বৃষে, আর মিথুন ফাঁকা, কর্কটে মঙ্গল, সিংহ ফাঁকা, কন্যায় অবস্থান করছে কেতু, তুলায় অবস্থান করছে রবি, বুধ অবস্থান করছে বৃশ্চিকে, শুক্র অবস্থান করছে ধনুতে, আর শনি কুম্ভে, রাহু মিনে। এবার আসুন দেখে নিন সিংহ রাশি আজ 28 কার্তিক 14 নভেম্বর বৃহস্পতিবারের রাশিফল। আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে। সিংহ রাশির জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে। সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার আসবে তা হচ্ছে আপনার রাশির 4র্থ স্থানে বুধের শুভ অবস্থান এবং দেবগুরু বৃহস্পতির সঙ্গে তার দৃষ্টি বিনিময়। আপনার গৃহে কোনো শুভ অনুষ্ঠান অবশ্যই হবে। এছাড়াও আজকের দিনে আপনার আর্থিক দিক দিয়ে আপনি যথেষ্ট লাভবান হবেন। একদিক দিয়ে কেতুর উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান, অন্য দিক দিয়ে শুক্র বৃহস্পতির স্থান বিনিময়, অন্য দিক দিয়ে বুধ শুক্রের দৃষ্টি বিনিময় আপনার জীবনে ভালো ধরনের লটারি লাগার সুযোগ আনবে। তবে সবচেয়ে সৌভাগ্য আনবে চন্দ্রের নবমে অবস্থান এবং শুভ অশ্বিনী নক্ষত্রে অবস্থানের ফলে আপনার জীবনে সমৃদ্ধি আনবে। আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন, সিংহ রাশি আপনার কর্মজীবনে খুবই সৌভাগ্য যোগ আছে, যা আপনাকে আগামী দিনে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে। যে দিক দিয়ে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। ভাতা ভগিনীদের সাহায্যে আপনি উপকৃত হবেন। তবে কোনো না কোনো ভাতা ভগ্নী শারীরিক ও মানসিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে। ভাতা ভগিনীর জন্য আপনার যথেষ্ট চিন্তা আসবে। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন, সিংহ রাশি আর্থিক দিক দিয়ে আপনি যথেষ্ট উন্নতি হলেও আপনার মানসিক অস্থিরতা থেকেই যাবে। আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি লাগার সুযোগ আছে। আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা 25297, 25297, 25297। এই সংখ্যা ধরে চলুন, আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন। সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য, আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আপনার জীবনকে নতুনত্বের দিকে নিয়ে যাবে। তবে যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করলেও কোনো না কোনো বন্ধু আপনার সঙ্গে শত্রুতা করতে পারে। সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন, সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয়, কর্মজীবনে সাফল্য যোগ আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখে নিয়ে যাবে, যা আপনার জীবনে আনবে সুখ শান্তি ও আনন্দ। এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার
পারিবারিক জীবনে যথেষ্ট সৌভাগ্যের খবর আছে। এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয়াকেও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। মা বা মাতৃস্থানীয়া কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন। তবে যে দিক দিয়ে সবচেয়ে চিন্তা তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে। এছাড়াও আপনার সন্তানের শারীরিক অসুস্থতা, সন্তানের মানসিক ডিস্টার্ব আপনাকে যথেষ্ট চাপে রাখবে। সিংহ রাশি আপনার যে দিক দিয়ে অস্থিরতা আরও বাড়বে তা হচ্ছে এক বা একাধিক ক্ষেত্র থেকে আপনার নতুন নতুন যোগাযোগ এলেও কর্মজীবনে যথেষ্ট সৌভাগ্য যোগ আপনার জীবনযাত্রাকে একটা বিশেষ সমৃদ্ধির দিকে নিয়ে যাবে। এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে যথেষ্ট সৌভাগ্য তা হচ্ছে আপনার সন্তানজনিত আপনার আর্থিক দিক দিয়ে উন্নতি, কর্মজীবনে সাফল্য আসবে। তবে আজকের দিনে আপনার শরীরের ব্যাপারে বিশেষ সতর্কতা এখনও অবলম্বন করতে হবে। গ্যাস অম্বলের সমস্যা, অরুচির সমস্যা এবং আপনার নিজের শরীরের সমস্যায় আপনি কাবু হতে পারেন। মায়ের শরীরও ভালো যাবে না, সেদিক দিয়ে সতর্ক থাকবেন। পিতার শরীরও ভালো যাবে না, সেদিক দিয়ে সতর্ক থাকবেন। এছাড়া আজকের দিনে আপনার কিছুটা আঘাত পড়ে গিয়ে লাগতেই পারে, সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক থাকতে বললাম। আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন, সিংহ রাশি আপনার মানসিক অস্থিরতা দূর করার জন্যে বাবা বিশ্বনাথ, বাবা ভোলানাথ, জগদীশ্বর মহাদেব, শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুধ সিদ্ধি দিতে ভুলবেন না। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মহামন্ত্র জপ করুন। এতে আপনার জীবনে আসবে সুখ, শান্তি ও আনন্দ। এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে আনন্দ আসবে, যা আপনাকে নির্দিষ্ট একটা উন্নতির পথ চেনাবে। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকায় জানালাম আজকের দিনে তাদের শত্রুরা ভয়ানক ক্ষতি করার চেষ্টা করছে, সেদিক দিয়ে তারা যেন সতর্ক থাকে। এছাড়াও তারামন্ত্র তারাই নামা জপ করতে ভুলবেন না। আর মা তারাকে 108 জবার মালা অবশ্যই চড়াবেন। সিংহ রাশি আজকের দিনে আপনার বা আত্মীয় স্বজনদের মধ্যে কেউ না কেউ চরম শত্রুতা করতে পারে, সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ থাকতে বলবো। আপনি যদি সিংহ রাশি হন, সিংহ রাশি মানসিক অস্থিরতা দূর করার জন্যে আপনি নারায়ণ মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ জপ করতে পারেন। এছাড়াও আজকের দিনে বৃহস্পতির বীজ মন্ত্র জপ করতে পারেন। এতে মনের মধ্যে সুখ, শান্তি, আনন্দ বৃদ্ধি পাবে। সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে, আজ 28শে কার্তিক 14ই নভেম্বর, আজ বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করলাম। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমান অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন, এটুকু জানি। ভিডিও শেষ করেন। নমস্কার, ধন্যবাদ।